যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ে বৈঠককে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। শান্তি আলোচনার পরিবেশ বজায় রাখতে এবং বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে এই দুই শহরে 10,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার রাত থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে 600-র বেশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিশেষ করে নূর খান বিমান ঘাঁটি ও ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলো রোববার মধ্যরাত থেকে সিল করে দেওয়া ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। পাকিস্তান সরকারের একটি সূত্র জানিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে বৈঠকের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে 22 এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এই আলোচনার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তার কড়াকড়িতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংবেদনশীল এলাকার রেস্তোরাঁ, বাজার এবং পাবলিক পার্ক সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ড্রোন উড্ডয়ন, কবুতর ওড়ানো এবং যে কোনো ধরনের আকাশসীমা লঙ্ঘনের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত 10 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এবারের সম্ভাব্য বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণে গুঞ্জন থাকায় নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। বেশ কয়েকদিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সোমবার আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। আর এই আলোচনাকে সামনে রেখে রবিবার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনাকারীরা। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স এবং ইরানের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে আলোচনা হয়। গত শনিবারের আলোচনায় কোনো ব্রেক থ্রু না হলেও পাকিস্তানের মধ্যস্থতায় আবারও দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়, যদিও এটির সময় চূড়ান্ত করা হয়নি। শুক্রবার 17 এপ্রিল পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই উভয় পক্ষকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এই প্রচেষ্টা সফল হয়েছে কারণ উভয় পক্ষই 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলছে, যা পাকিস্তানকে তার মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার সুযোগ করে দিয়েছে। জানা যায়, ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী শহর রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি শুরু হয়ে গেছে, কারণ অন্যান্য প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী আসতে শুরু করেছে। সাধারণত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হলে ইসলামাবাদ প্রশাসন অন্যান্য প্রদেশগুলোর কাছে সহায়তা চেয়ে থাকে। টানা 40 দিনের যুদ্ধের পর গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি হয়। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। তবে 21 ঘন্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। এবার আবার পাকিস্তানেই নতুন করে বৈঠকের দিন ধার্য করা হয়েছে।